হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তা আমরা আলহামদুলিল্লাহ রিয়াদে আছি। কোথায় আছি, কেমন আছি, অনেকেই জানতে চান যে কোথায় উঠলাম। তা এর আগে যখন এসেছিলাম আমরা একটা হোটেলে উঠেছিলাম, এখানে শিগ্গা বলে। তো এই হোটেল রুমে উঠে তারপর আমি একটা বাসাও নিয়েছিলাম। সেই বাসায় কিছুদিন থেকে আমি চলে গেছি। আবার ভাবছি আসবো, যেহেতু বছরে এক দুইবার আসা হয়, সেই কারণে আর কি বাসাটা নিতে হয়েছে। আমার হাজব্যান্ডও আসা যাওয়া করে, সেই কারণে একটা বাসা ছিল। পরবর্তীতে আমি আসবো, সব কিছু সেট ভাবে করা হয়নি। তো এবার এসে আবার আমরা হোটেলে উঠলাম। ওই বাসাটা ভাবছি আর এখন রাখবো না, ছেড়ে দিব। আমি আমার পছন্দ মতো পরবর্তীতে চিন্তা করব, যদি ঘন ঘন আসা যাওয়া হয় তাহলে আর একটা বাসা নিতে হবে, এই আর কি। আর দেখি যদি ওই বাসায় যে আমার কিছু জিনিসপত্র আছে আনতে গেলে ওই বাসাটা আমি শেয়ার করব, তবে ওইভাবে আর আমার মানে গুছানো হয়নি। ভেবেছিলাম যে এবার আসলে সুন্দরভাবে গুছাবো। তো যাই হোক, ওখানে আর ওঠা হয়নি। তো এবার আমরা যে হোটেলে উঠেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন দেখা যাক। তা আমরা যেদিন আসছি এয়ারপোর্ট থেকে বাবু ভাই আমাদেরকে নিয়ে আসছে। উনি ওনার বাসায় নিয়ে গিয়েছেন, তো ওখানে এক রাত আমরা ছিলাম। পরদিনই আমরা এই হোটেল নিলাম। কুয়েতি বিল্ডিংয়ের পাশে একটা হোটেল আছে, সেখানে আমরা চলে আসছি। তারপর এই তো সব লাগেজপত্র নিয়ে আসছি। ভাই ভাবি অনেক বলছিলেন যে ওনাদের বাসায় থাকার জন্য। তা আসলে বেড়াবো, যাওয়া আসা করবো, সেভাবে আসলে একেবারে মানে কারো বাসায় থাকতে আসলে ওরকম মানে কমফোর্ট ফিল করি না। আর আমিও থাকলে দেখা যাবে ভাবির ওরকমভাবে ইজি ফিল করবে না, মানে এটা বাস্তব, তাই না? দেখা যায় আমরাও হাজব্যান্ড ওয়াইফ আছি, তারপর ওনাদেরও ফ্যামিলি আছে, সব মিলিয়েও কিন্তু ওইভাবে আসলে সবার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো যাবো আসবো বেড়াবো সেটাই ভালো। তারপরে এই তো আমাদের যে এই রুমটা আমরা নিলাম। প্রথমে ঢুকে যে কিচেন আছে, ফ্রিজ, মাইক্রোওভেন, থার্মোস আছে, তারপরে ওয়াশরুম, আর এখানে একটা যে লিভিং আছে। তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। সবসময় কিন্তু পাওয়া যায় না। এর আগেও আমি নিয়েছিলাম, তারপর ওরকম মন মতো হয়নি। তো এবার আমার কাছে বেশ ভালোই লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো একদম মানে এই হোটেলের সামনে মসজিদ আছে। যে আমি তো এই রোজাতে আসছি এখানে সুন্দরভাবে নিয়মিত তারাবি পড়ার জন্য। আমার হাজব্যান্ড যদি বিজিও থাকে তাহলে আমি যেন একা আসা যাওয়া করতে পারি, এটাই হলো মেন উদ্দেশ্য। তারপর বেডরুমটা দেখতে পেলেন ভালোই বড় আছে। আমরা তো মাত্র দুজন মানুষ, সেই তুলনায় কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। এখানে একটা সুন্দর আয়না আছে, সব কিছু রেডি, আলমারি আছে, তারপর মানে সব কিছুই গুছানো, তেমন কোনো প্রবলেম হবে না। আর কিচেন যেহেতু আছে সেখানে আমি কিছু এই ফ্রাই প্যান পাতিল কিনলে কিন্তু টুকিনাটি রান্না করতে পারবো। এর আগেও আমি যখন 1.5 মাস ছিলাম তখন আমি হোটেলে এরকম সব কিছু কেনাকাটা করে রান্না করে খেয়েছিলাম, যেহেতু প্রতিদিনই কেনা খাবারটা খাওয়া তো হেলদি না। তারপর তা আমাদেরকে রান্না ভাই নিয়ে আসছে, রাজু ভাইও আসছিল হেল্প করতে। তা এখন রাজু ভাইয়ের সঙ্গে যাচ্ছি একটু সুপার মার্কেটে, আমাদেরকে নিয়ে যাচ্ছে যা আমাদের একটু টুকিনাটি কেনাকাটা আছে। যেহেতু আসছি তেমন কোনো কিছুই নেই, সেই জন্য যাচ্ছি। আসলে কি বলবো, এই রিয়াদে আসলে আমার কাছে আসলে অনেক ভালো লাগে, মানে আলহামদুলিল্লাহ মন থেকে একটা শান্তি পাই। মনে হয় যে আমার ভালোবাসার ভালো লাগার জায়গা, সেটা আসলে আমি কাউকে বোঝাতে পারবো না। কারণ আমার 30 বছর কেটেছে এই সৌদি আরবে রিয়াদে, তো বুঝতেই পারেন আমার বাংলাদেশের চেয়ে কিন্তু এই দেশের প্রতি মায়াটা বেশি, যেখানে আমার ছেলেমেয়েদের জন্ম, বেড়ে ওঠা, এখান থেকে ওরা অন্য দেশে গিয়েছে। তারপর আমিও একেবারে বাংলাদেশে চলে গেলাম। ওই তো আমরা সুপার মার্কেটে চলে আসছি, তো আমার সঙ্গে রাজু ভাই দুষ্টুমি করতেছে যে আমাকে একটু ভিডিও করেন, ভালো করে করতেছেন তো। তা আসলে মজা করলে তখন না ভিডিও করতে ভালো লাগে। আর নর্মালি প্রথম ভাবি যে করব কি করব না, হ্যাঁ, যেহেতু আমি একটু একটু ভিডিও করি, সেক্ষেত্রে কেউ যদি ফ্রিলি বলে যে হ্যাঁ সমস্যা নেই আমাকে একটু ভিডিও করেন, তাহলে কিন্তু ভালো লাগে। তো আমরা দেখছি এখানে অনেক কিছুই আছে আর কাছাকাছি আছে। এখন আপাতত একটু নিয়ে যাই, তারপর একটা লিস্ট করতে হবে কি কি কিনতে হবে, সব কিছুই মোটামুটি কিনতে হবে।
তো আমরা প্রথমে যে পানি নিচ্ছি 2 কার্টুন পানি নিব মেনলি, কিন্তু পানিটা বেশি লাগে। তো রাজু আমাকে জিজ্ঞেস করতেছে যে কয় কার্টুন নিব, তো আমি বললাম যে ছোট বোতলে 2 কার্টুন নিয়ে নেন, কারণ ছোট বোতল হলে একেবারে খেয়ে আপনার শেষ করে ফেলা যায়, নয়তো আবার বড় বোতলগুলো মানে দেখা যায় পরবর্তীতে মানে হাফ হাফ থেকে পানিগুলো নষ্ট হয়। তা আমরা কিছু বিস্কিট, ক্রোসান, পানি, পেপসি, লাবান, এই তো কিছু নিয়ে নিব, পরবর্তীতে মানে যখন ইচ্ছে এসে নিতে পারবো ফ্রেশ ফ্রেশ। তারপরে যে রাজু আসলে অনেক জলি, ওনারও ফ্যামিলি আছে বাংলাদেশে, আর নর্মালি কিন্তু বয়স অনেক কম, সেই কারণে কিন্তু অনেক মজা করে, আর অনেকে নেচারই থাকে খালি দুষ্টামি করা। তারপর আবার ভিতরে ঢুকে বলতেছে যে হ্যাঁ কী কী বাকি মনে করেন, হ্যাঁ নিয়ে নেন। আমি বলছি যে না, পরে আমি লিস্ট লিখে তারপরে এসে নেব, এখন আপাতত চলেন। তো এই বলে আমরা ঝটপট করে এই টুকিনাটি নিয়ে নিলাম, এখন আবার হোটেলেই চলে যাব। ভাবির জন্য সদাই করেছে, এখন একটু দরকার পরে আরো করতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ আস্তে ধীরে সবই হবে, সদাই ছাড়া চলা যায় না। উঠো তাই, ওরে মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের গাড়িও রেডি, গাড়িও গিফট পেয়ে গেলাম। বিসমিল্লাহ করে চালাবা? ও মা, হ্যাঁ গিফট পেয়ে গেলাম গাড়ি, তাই না? নসিবে থাকলে কত কি পাওয়া যায়, মাশাআল্লাহ। বিসমিল্লাহ করে চালাও, অনেকদিন তো চালাও না, বাংলাদেশে গিয়ে তো একদম অফ হয়ে গেছে চালানো। আমি দিই না, আমার ভয় লাগে বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ এখনের জন্য আমাদের হয়ে গেছে গাড়ি, মাশাআল্লাহ। হ্যাঁ রাজু এখন আমাদেরকে গাড়ি দিয়ে চলে যাচ্ছে, থ্যাংক ইউ। তা আমরা দুজন হোটেলে চলে আসছি, রাজু ভাইয়ের কাজ আছে সেই কারণে চলে গেছে। তো উনিও খুব দুষ্টামি করতেছিল, তার সঙ্গে তো আমার হাজব্যান্ড আছে, ও অনেক জলি। তো এই তো মজা করে আমরা তো কিনে শপিং করে চলে আসছি রুমে। তারপর এই তো আমরা চা অর্ডার করলাম, চা নিয়ে আসছি, তারপরে গাহুয়া বসে আর কী করবো দুজন। তারপরে ও বলতেছিল যে একটু চা খাই আর টিভি দেখি। তো আমি একটু ভাবছি লাল চা খাই, মাথাও মাঝে মাঝে কেমন যেন ঝিমঝিম করে, আসলে ওয়েদারও তো চেঞ্জ হয়েছে। তারপর অল্প একটু চিনি নিয়ে ভাবলাম যে একটু চাটাই খাই। তারপর এই দুজনে গল্প করতেছি। তারপর আমার মাকেও ফোন দিয়েছিলাম, কথা হয়েছে। আর এই যে আমি বিস্কিটটা নিয়ে আসছি, এই তো। তারপরে এই যে বাদামও নিয়ে আসছি, এই বাদাম আবার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, ওকে দিলাম, আমি বিস্কিট খাচ্ছি। তা আসলে আমরা দুজন আর কী করবো, হোটেলের ভিতরেই তো গল্প, টিভি দেখা, তারপর নামাজ ওয়াক্তে নামাজ পড়তে যাব। তো আজকে তো তারাবি আমাদের এখানে শুরু হবে, আমরা দুজন তারাবি পড়তে যাবো। আর সবচেয়ে ভালো হয়েছে যে একদম হোটেলের সামনাসামনি, ও যখন কাজে একটু ব্যস্ত থাকবে তখন আমি একাই যাওয়া আসা করতে পারবো, সেদিকটা ভেবে ও নিয়েছে এই হোটেলটা। তা আমি একটু লাল চা খাচ্ছি, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, আসার পর থেকে আসলে ওয়েদারও চেঞ্জ হয়েছে, তো মানে তেমন একটা মানে ফ্রেশ ফিল করতেছে না। তারপর আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগতেছে। আমাদের তারাবি নামাজ প্রথম আমরা ইনশাল্লাহ পড়বো, আর রোজার মানে প্রথম তারাবি আমরা পাচ্ছি, মানে বাংলাদেশ থেকে রিয়াদে আসতে পেরেছি, সেই কারণে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি যেটা নিয়ত করেছিলাম যে আল্লাহ সেটা কবুল করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন, কমেন্টস করেন, আসলে কি হয় অনেকের সঙ্গে আমার পরিচয়
নাই, দেখা সাক্ষাৎ হয় নাই। তারপর এটা কেমন যেন মায়া হয়ে গিয়েছে না, মনে হয় যে অনেক চেনা জানা, এই যে কমেন্টসের মাধ্যমে, যে হাই হ্যালোর মাধ্যমে কিন্তু মানে মন থেকে একটা আন্তরিকতা ভালোবাসা চলে আসে। আপনারা অনেকেই যেমন আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, আমিও কিন্তু তেমন অপেক্ষায় থাকি যে আমার ভিডিও দেখে আমাকে কমেন্টস করবে, হ্যাঁ কেমন আছে জানাবে বা কেমন লেগেছে জানাবে। তো আমাদের গাহুয়া চলে আসছে, খেজুর গাহুয়া। গাহুয়া হলো অ্যারাবিয়ান কফি, এটা কিন্তু অনেক হেলদি, খেলে মানে বডিটা অনেক স্ট্রং মনে হয়। সঙ্গে খেজুর, যত বেশি খাবেন আপনার তত আপনি এনার্জি পাবেন। আর রোজার সময় কিন্তু বেশি খাওয়া হয় এই খেজুর, গাহুয়া মানে অ্যারাবিয়ান কফি, তার সঙ্গে আছে লাল চা। তো আমরা যে আজকে প্রথম তারাবিতে যাচ্ছি, তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। তো আমরা এই তো ঝটপট করে নামাজের জন্য রেডি হয়ে গেলাম। তা এখন মসজিদে যাচ্ছি, হেঁটেই চলে যাওয়া যাবে, একদম কাছে। সেই জন্য আমার কাছে না অনেক অনেক ভালো লাগছে। যেমন হাজবেন্ড যখন কাজে ব্যস্ত হয়ে পড়বে তখন কিন্তু আমি যেতে পারবো। ও তো নামাজ পড়বে, অনেক সময় দেখা যায় কাজে ব্যস্ততা থাকলে হাফ নামাজ পড়ে কিন্তু চলে যায়, মানে তারাবি ফুলফিল করলো না, চলে গেল, আমি একা চলে আসলাম। হ্যাঁ, সেই দিকটা চিন্তা করা হয়েছে। একদম হোটেল থেকে নেমে অপোজিটে এই যে কুয়েতি বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো বিল্ডিং একই রকম, এর ভিতরে মসজিদটা। আর আশেপাশে কিন্তু অনেক দোকান আছে, মানে খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম নেই। এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে, ইচ্ছা করলে আমি একটু হাঁটতে পারবো। সেই কারণে মানে আমার মানে মনটা আজকে আসলে ভালো। রোজার সময় এই সৌদি আরবে কিন্তু অনেক সুন্দর করে সাজায়, যে মার্কেট রাস্তা। তো এখনও তো আমি ঘুরতে বের হইনি, যদি ঘুরতে বের হই তখন হয়তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো। এই যে দেখেন কত সুন্দর এন্ট্রেন্সটা করেছে এই জায়গায়, এই যে রমাদানের এই যে লাইটিং করেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো আমরা হেঁটে যাচ্ছি, ওয়েদারটা এত সুন্দর। বাংলাদেশে তো মোটামুটি এখন গরম চলে আসে, এখানে কিন্তু একটা ঠান্ডা বাতাস, আর মেনলি একটু শীত শীতই লাগে। তবে আমাদের হোটেলে অত একটা শীত লাগতেছে না, আর এরিয়াটা মানে অত ঠান্ডা না, কিন্তু একটু খোলা জায়গায় গেলে দেখা যায় বেশ ঠান্ডা। এখনও সৌদি আরবে ভালোই শীত, মানে গ্রামের মতো একটু কনকনে শীত লাগে। তো আমরা মসজিদে চলে আসছি, ইকামা দিয়ে দিয়েছে। তো ছেলেরা এক গেট দিয়ে ঢুকবে, মেয়েরা অন্য গেট দিয়ে। এই যে আস্তে আস্তে কিন্তু 5 মিনিটও হয়নি, তো এত কাছে। সেই কারণে আমার কাছে বেশি ভালো লাগছে যে মানে একদম নামাজে আগ মুহূর্তে চলে আসা যাবে। রোজার সময় অনেক মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়। আর নর্মালি কিন্তু সৌদি আরবে অনেক মসজিদই আপনার জুম্মার নামাজ মেয়েরা পড়তে আসে, মসজিদে ব্যবস্থা থাকে। তো এখন যে তারাবি নামাজ পড়া হবে, ছেলেরা এক গেট দিয়ে ঢুকবে, আর মেয়েদেরও পাশাপাশি আরেকটা গেট থাকে। তারপর আলহামদুলিল্লাহ মসজিদে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম। মসজিদে ঢুকে সালাম দিয়ে তারপর 2 রাকাত নামাজ পড়ে ফেললে ভালো, মসজিদের নামাজ, তারপর আপনার ওয়াক্তের নামাজ, তারপর শুরু হবে তারাবি। তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে প্রথম রোজার তারাবি নামাজ আদায় করলাম। রিয়াদে মসজিদে 8 রাকাত তারাবি পড়ানো হয়, আর মক্কা মদিনায় সবসময় 20 রাকাতই পড়ায়। এবার 10 রাকাতে ডিক্লেয়ার করে দিয়েছে, তো 10 রাকাত পড়া। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম তারাবি শেষ। এখানে কিন্তু মহিলারা নামাজ পড়তে আসলে ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে আসে, মানে সবাই মানে চায় যে মসজিদে নামাজ পড়তে, বাসায় কেউ নামাজ পড়তে চায় না। একদম নিউবর্ন বেবি নিয়েও কিন্তু চলে আসে। যদিও নিষেধ, বাচ্চাদের যদি কান্নাকাটির সাউন্ড আসে তাহলে কিন্তু অন্যদের নামাজের সমস্যা হয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এইমাত্র আমরা তারাবির নামাজ শেষ করে বাসায় আসলাম, মানে হোটেলের রুমে আসছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই রোজার মাসটা যেন এই সৌদি আরবের রিয়াদে
তারাবির নামাজ পড়তে পারি, হ্যাঁ, রোজা করতে পারি, তারপর মক্কা মদিনায় যেতে পারি। তো দোয়া করবেন যাতে মনের সমস্ত আশাগুলো পূরণ হয়। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সুস্থ সুন্দর থাকেন। আমরা মসজিদে 8 রাকাত নামাজ পড়েছি, মক্কায় সবসময় 20 রাকাত নামাজ পড়ে, কিন্তু এইবার 10 রাকাত নিয়ম করে দিয়েছে। তো এখনও টিভিতে যে দেখতে পেলাম যে নামাজ চলতেছে, আর আমরা তো অলরেডি বাসায় চলে আসছি। তো এই তো, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।